একদিকে শান্তির আলোচনা, অন্যদিকে যুদ্ধের ঘোষণা। বিশ্ব কি আবারও ঢুকে পড়ছে নতুন এক সংঘাতের অন্ধকারে? ইরান এবং যুক্তরাষ্ট্র চলছে উচ্চ পর্যায়ের আলোচনা। লক্ষ্য একটাই, উত্তেজনা কমানো, যুদ্ধ এড়ানো, একটি সম্ভাব্য চুক্তির দিকে এগিয়ে যাওয়া। বিশ্বজুড়ে আসা এই আলোচনায় হতে পারে শেষ সুযোগ। কারণ দীর্ঘদিনের নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ এবং আঞ্চলিক উত্তেজনা সব মিলিয়ে ইরান এখন চাইছে একটি বিরতি। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটি ঘোষণা কাঁপিয়ে দেয় পুরো বিশ্বকে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়ে দেন, ইরানের বিরুদ্ধে লড়াই চলবে, থামবে না। তার মতে ইরান শুধু একটি দেশ নয়, এটি একটি দীর্ঘমেয়াদী হুমকি। পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব এবং ইরান সমর্থিত গোষ্ঠীগুলো সব মিলিয়ে ইসরায়েলের কাছে একটি অস্তিত্বের প্রশ্ন। একদিকে শান্তির আলোচনা, অন্যদিকে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা। তাহলে কি দুই শক্তি এগুচ্ছে একটি সংঘর্ষের দিকেই? বিশ্লেষকরা বলছেন এটি একটি কোলিশন কোর্স। এই যুদ্ধ এখনো শুরু হয়নি, কিন্তু এটি থামেওনি। চলছে শ্যাডো ওয়ার, গোপন হামলা, সাইবার আক্রমণ, প্রক্সি গোষ্ঠীর সংঘর্ষ। লেবানন, সিরিয়া, গাজা, প্রতিটি জায়গা হয়ে উঠতে পারে যুদ্ধের নতুন ফ্রন্ট। যদি এই উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে কি হতে পারে? ইসরায়েলের সরাসরি হামলা, ইরানের পাল্টা জবাব, যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়া, আর তখন এই সংঘাত আর সীমাবদ্ধ থাকবে না। এটি রূপ নিতে পারে একটি আঞ্চলিক, এমনকি বৈশ্বিক সংকটে। এই সংঘাতের প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রে নয়, তেলের বাজার কেঁপে উঠতে পারে, বিশ্ব অর্থনীতি চাপে পড়তে পারে, আন্তর্জাতিক সম্পর্ক ভেঙে যেতে পারে। একদিকে শান্তির শেষ চেষ্টা, অন্যদিকে যুদ্ধের প্রস্তুতি। সময় ফুরিয়ে আসছে, সিদ্ধান্ত আসছে খুব দ্রুত। একটি ভুল পদক্ষেপ, একটি আগুনের স্ফুলিঙ্গ, আর মুহূর্তেই বদলে যেতে পারে পুরো বিশ্ব। শান্তি না যুদ্ধ? উত্তর এখনো অজানা।